আসসালামু আলাইকুম। আজকে আমি যে আমার বন্ধুরা দাওয়াত খেতে যাবো আমার আন্টির বাসার পাশে। তো আপনারা দেখে যান, অলরেডি আমি আমার জামা কাপড় আয়রন করে ফেলছি। এখন আম্মু যদি ওয়াশরুম থেকে বের হয় তাহলে আমি আমার গোসলটা সেরে নিব। আর আমরা নৌকা ভাড়া করছি, এখন আমরা ওই নৌকাতে করে এনজয়, মানে নৌকা তো আস্তে আস্তে করে চলে, তো এই যে নদীটা পার হবো, মানে যে সময় লাগবো না। তো আপনাদের দেখায় নদীটা কেমন, অনেক এনজয় হইব আজকে। তো আপনারা দেখতে থাকেন। আর আমরা সব ফ্যামিলি যাবো, আমার বাবা মা, আমি আর আমার ভাইয়া ভাবি আর জেডা চাচিম্মা, তারপর আমার ভাগিনা, সবাই যে সবাই আপনারা দেখেন। তো এখন আম্মু বের হয়ে গেছে, এখন আমি যে এখন গোসল করে যাব, মানে আমার চাচিমা সবাই রেডি হয়ে গেছে। আমি যে এখন রেডি হয়ে পাঞ্জাবি পরবো সবাই, কারণ আমার তো পাঞ্জাবি পরতে বেশি সময় লাগে না, ঠিক আছে। তারপর আমরা যাবো নদীতে যাবো, অনেক এনজয় হইব। তো আপনারা দেখাই, মানে আমি কি কি খেয়েছিলাম ওইখানে গিয়ে, তারপর দেখতে যাই। আমি জামা কাপড় করে রেডি হয়ে গেছি, এখন তারা রেডি হয় নাই, রেডি হইতাছে। এখানে আমার ভাগিনা অনেক আনন্দ করতেছে, আপনারা দেখেন, দেখেন কথা বলে ওরা। আফিফা মোটা জামা পরছে, তাই ওকে একটু মৌমাছি টাইপের মতো দেখা যায়। এখানে একটা বড় একটা জাহাজ আমরা দেখলাম সবাই। এই যে আমরা সবাই এখানে বসে আছি, এই যে সবাই, এই যে আফিফা সবাই এদিকে বসে আছি। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে, এই যে আমার ভাগিনা আর এই রোদ কি অনেক খাওয়া দাওয়া শেষ করলাম। এখন এই যে আশপাশে হাঁটি, এলাকাটা দেখি কিরকম, আপনারা একটু দেখেন। এই যে এটা হচ্ছে এলাকা, একটু মোটামুটি সুন্দর কিন্তু ভালো এলাকাটা। এই যে এখান দিয়ে একটা গর্ত কি জানি টাইপের একটা কি জানি, আর এখান দিয়ে আমরা কতক্ষণ হাঁটলাম। যাই সামনে দেখি, এখানে আরো অনেক ঘর বাড়ি আছে, আমরা এখানে একটু দেখলাম। কিন্তু এই যে আশপাশে পরিবেশটা কেমন জানি অদ্ভুত, কিন্তু সামনে একটা পুষ্করণীর মতো কি জানি, আমার কাছে এটা বেশি অদ্ভুত লাগলো। আকাশে রৌদ্র, তো আমার ভাগিনা এখানে খেলা করতেছে দৌড়াদৌড়ি করে। এখানে দেখেন আবার কি জানি, এখানে বৃষ্টি পড়েছিল, তাই এখানে একটু পানি জমে গেছিল, তাই একটু পুষ্করণী টাইপের। রাত্রের বেলা এটা ছাইড়া দিলে ভিউটা অনেক সুন্দর হইব, বিয়ার বাড়ি তো তাই। তো আমি যাই সামনে। আমি আবার সানগ্লাস পরেছিলাম, কারণ ওই যে বাইরে রৌদ্র তো তাই চোখে পড়ে, আর চোখের মধ্যে আমার রৌদ্র পড়লে আমার চোখ জ্বলে, তাই আমি সানগ্লাসটা পরলাম। আফিফা আমার পিছনে পিছনে আসতেছে, এখন আফিফা আমার দিকে তাকায় এমন যে ঘুষা মারলো। কি ভাই কি এখানে একটা বিল্ডিং, যে এটা হচ্ছে আমার নতুন পাঞ্জাবি, 960 টাকা নিচ্ছে। তো তোমার এই ড্রেসের দাম কত? 3000 টাকা। 3000। আমরা এখন আমার আন্টির বাসায় যাবো। এই যে আফিফা আসা মার ধরো, এই যে আফিফা সবাই এখানে যাইতাছে, আর আমার বাইক না আফিফা ভয় পেয়েছে। একটা বিড়াল দেখে, হ্যাঁ বিড়াল হয়েছে কিউট। আরে কি রোদ, কুকুর না। তুমি কিছু বলতে চাও? যাই, কি বলবো? তো গাইস আমরা একটা আন্টির বাসায় যাচ্ছি। তো আমরা আমার আন্টির একটা বাসায় যাব। তোমার আন্টি না কেন? আমি আমার আন্টির বাসার সামনে আসলাম। তো এই যে সামনে যাবো, কি রৌদ্র ভাই, সামনে রৌদ্র। সানগ্লাসটা খুলে এই যে আমার আন্টির বাসার সামনে যাইতাছি। আমার আন্টির বাসা অনেক ভিড়, যাই না। চলো এটা এটা এদিক দিয়ে আসো, এখান দিয়ে
উষ্টা গেছে। আমি আমার আন্টির বাসায় আসলাম। এই যে আন্টি গো বাসার কেসি গেটটা আমি খুললাম। তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। ওকে, আমি তো বাসায় সানগ্লাস পরা দরকার। আফিফা উপরে উঠে এদিক দেখতে জানি কেমন যাতে পিছলা ফেরা না পড়তে পারি। চল এখানে ভিউটা আছে। এখানে একটা আছে, বল আছে। দাও তো বলটা দেখা গাইজ দে। এই যে এটা বল হয়েছে একটা। তো এখানে লুডো আছে। আমি আফিফাকে খুঁজতেছি কোথায় চলে গেল। আফিফাকে অবশেষে পেলাম। আমরা এখন বাসায় চলে যাবো। এখানে অনেক খেলছি আফিফা, তুমি আমি ফুটবল খেলছি। তারপর একটা খালিটা সিএনজি ছিল, এখানে বসে বসে প্যাসেঞ্জার ড্রাইভার এমনি এমনি করে খেলছি। তারপর এখন বাসায় চলে যাবো। আর ভালো লাগতেছে না, বাসা গিয়ে এই ভিডিওটা শেষ করে ফেলুন। অনেক টায়ার্ড হয়েছি। বাসায় গিয়ে চলে যাবো। কেমন তো টাটা। আমরা এখন রওনা দিব। জুতা পরতেছি। এখানে একটা কলেজ ছিল, মজা করতেছে। বাইরে বৃষ্টি পড়ে আর না। বৃষ্টি হইতেছে নাকি? না, এই যে দেখো ওইখানে কালা বিলাই। আর এই যে কই গেল কালা বিলাই। একটু কালা চালা। এটার মধ্যে জিন আসেনি আবার। আস্তাগফিরুল্লাহ মিনাকুম, আস্তাগফিরুল্লাহ খেয়াল থাকবে। সামনে একটা সিএনজি আছে। আমি আল্লাহ, কয়েকটা কুকুর এখানে। এই যে ড্রাইভার সিটে বসবো। এটা হচ্ছে এসকেলেটর, আর এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে ফ্যানের সুইচ, এটা হচ্ছে মিটার। আল্লাহ হাফিজ প্রেম করো না। এটা ব্রেক, এটা হচ্ছে ইন্ডিকেটর, আর এটা হচ্ছে লাইট সামনে পিছনে। তো এটা স্টার্ট করা বাটন, আর এটা হচ্ছে চাবি। এটা হচ্ছে চাবি, এটা হচ্ছে মানে পাওয়ার সাপ্লাই বন্ধ করে আবার চালু করে। এটা আমি স্টার্ট দিব। আর সেটা স্কেলেটরটার মধ্যে পা দিব না, শুধু এমনি হালকা একটু রাখবো। আর যে এটা এভাবে কোন, আর যদি সামনে কিছু থাকে নাহলে এটা আগে ফ্যানটা অন করে নিব। ফ্যান অন। আর এটা হচ্ছে হর্ন, পিপ পিপ। এটা না, এটা কি আপনারা একটু কমেন্টে বলে দিন। এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে যে হর্নটা। প্রথমে স্কেলেটর চাপা দিতে হইব, তারপরে সামনে এমনি দিতে হবে। আর যদি বাম পাশে যায় ইন্ডিকেটরটা বাম পাশে দিতে হবে, আর যদি ডান পাশে যায় ইন্ডিকেটরটা ডানে দিতে হবে। ঠিক আছে না, এটা রং বল। আবার যদি ব্রেক করতে হয়, যখন সামনে কোনো মানে কি বলে সামনে যদি কেউ থাকে, তো আগে এই স্প্রেটার থেকে পাটা সরাই নেবো। তারপর কি করবো,
আস্তে আস্তে করে ব্রেকটা চেপে দেবো, কারণ একবারে যদি ব্রেক চাপা দেয় এমনি করে সামনে গিয়া, মানে আমি বলি এমনি করে লেগে যাওগা। তাই বলি যে আপনার একটু সাবধানে, যারা অটোতে ওঠেন তারা একটু সাবধান থাকবেন। আবার এখানে কিছু তার তুর্কিতে হাবি জাবি আছে, এটা ড্রাইভারের পক্ষে একটু বিপজ্জনক, তো এগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করতে হইব। কিন্তু এটা কি রে পাইপ, এটা হচ্ছে কারেন্টের পাইপ, এটা হচ্ছে কারেন্টের পাইপ, এটা হচ্ছে সুইচ, এটা আবার এটা দুইটা পাওয়ার সাপ্লাই। এখন তো কারেন্ট না, কারণ যে এটা পাওয়ার সাপ্লাই বন্ধ, কিন্তু এখানে একটা তার আছে, এখানে কিছু তার মার ছুটাই না হয় না, এই যে তার মার ছুটাই না, এটা না চার্জিং কেবল, চার্জ করে। আর এটা বুঝায় ব্যাটারি কত লো আছে নাকি, যদি লো হয় ব্যাটারি তো এখানে লাল বাতি জ্বলবো, আর যদি বাম পাশে ডান পাশে ইন্ডিকেটর দিই তাহলে এখানে ডান পাশে, আর যদি লাইট ধরায় তাহলে এখানে একটা আলো উঠবো নীল কালার। আর এখানে কি জানি এটা বুঝতে পারতেছি না, এটা আপনারা কমেন্টে বলবো। আর এটা হচ্ছে ক্যাশ, এখানে টাকা পয়সা আছে, কিন্তু একটা বুঝলাম না, যদি এটা যদি 80 হয়ে যায়, এটা কত কিলোমিটার গেছে এত, আল্লাহ আমার পাটা শুকাইতেছে। আপনারা তো বুঝতে পারছেন এখানে অনেক আছে, ওইখানে একটা লাইট আছে দেখতে পাচ্ছেন, লাইট আছে, এই লাইটের কারেন্ট আল্লাহ। ও এটা এখান বাইরে লাইটের তারটা, আর এটা নিচ দেওয়া যায়, দেখেন তো কিছু দেখতে পারেননি, এই যে লাইটের তারটা, আল্লাহ রে এটা কি কালার তার, আর এটা এরকম দেখেন তো আসেনি নিচে এরকম, একটু দেখতে পারেন, আমি তো বুঝতে পারতাছি না এটা এটা কি, এটা বুঝতে পারতেছি না। তারপর তোমার বাইক না কি করতেছে, এখানে একটু মশা টাইপের আছে, কামড়াইতেছে বাইরে, আবার এখানে গ্লাস আছে, আল্লাহ মশা জাতীয় কিছু কামড় দিছে আমাকে, তো ওকে একটু বোকা বানালাম, আমার যে পায়েটা মশা জাতীয় কি জানি কামড় দিছে। তারপর ওকে বলতেছি যে আমার পায়ে নাকি সাপে কামড় দিছে। এটা হচ্ছে হেডলাইট, এটা হচ্ছে নাম্বার প্লেট, ওরা কিছু পোলাবেন খেলতেছে, আমরা তারা আসে নাকি। আমাকে এই যে লাল পিঁপড়া কামড় দিছে, ব্যথা ব্যথা করতেছে, তাই আবার এই যে এখানে একটা রক্তনালী আছে না, সেটাও নীল হয়ে গেছে, তার মানে আমাকে যে লাল পিঁপড়ার মতো কামড় দিছে, যে এখানে কামড় দিছে মানে। আমরা অনেক অটো ভাড়া করে যাবো বাসায়, না বাসায় না ঘাটে যাবো, এখন ঘাট থেকে আবার যাবো নৌকাতে করে, আবার যাবো বাসায়, বাসায় গিয়া ফ্রেশ ট্রেশ একটু জিরাম আর ভিডিওটা শেষ করে দিই। এই যে আমরা নৌকাতে করে যাচ্ছি, এই যে আফিফা আমাদের সাথে আসে না, কারণ আফিফা ও যে নিশো আপু বাসায় চলে গেছে আর মেমুনা দেখতে।